ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বাম চোখ হারানোর পথে স্নাতকের ছাত্র হাসিব রহমান অভিকের। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পেরে চোখের যন্ত্রণায় ছটফট করছেন তিনি। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্লুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত ৫ আগস্ট ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি চালায়। এতে গুরুতর আহত হন পৌর শহরের গুডাউনপাড়া গ্রামের মুজাফর রহমানের ছেলে হাসিব রহমান অভিক। তার বাঁ চোখে একটি, নাকে, মুখে ও গলায় মোট 5টি গুলি লাগে। এর মধ্যে একটি গুলি বের করা হলেও বাকিগুলো শরীরে রয়ে গেছে। 2বার অপারেশন করেও চোখের রেটিনা আটকে থাকা গুলি বের করা সম্ভব হয়নি। সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে নিয়ে যেতাম, তা সিঙ্গাপুরে নিয়ে যেতে তো তারা একটা রিপ্লাই দিয়েছে, তাদের কাছে আমরা কাগজপত্র পাঠাইছিলাম, তারা রিপ্লাই দিয়েছে যে প্রায় সেখানে 1 কোটির উপরে খরচ হবে, যেটা আমাদের পক্ষে মানে সম্ভব না এই খরচটা বেয়ার করা। আমি চাচ্ছি আমার সন্তানের চোখের আলো ফেরানোর জন্য আর্থিক সহায়তা যারা এগিয়ে আসুক সবাই। চোখের উন্নত চিকিৎসায় তাকে দেশের বাইরে নিয়ে যেতে বললেন চিকিৎসকরা। আর টাকার অভাবে দেশের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। বিনা চিকিৎসায় যন্ত্রণায় ছটফট করছেন মেধাবী এই শিক্ষার্থী। একটা আমার চোখের চোখ ভেদ করে ভিতরে হচ্ছে রেটিনাতে যে লাগছে, আর হচ্ছে যে একটা নাকে আছে, আর আরেকটা এই যে চোখের পাশেই আছে এখানে, আর আরেকটা আছে হচ্ছে যে ঠোঁট দিয়ে ভিতরে দাঁত পর্যন্ত চলে গেছে। এই 4টা এখনো ভিতরেই আছে। যার ফলে দেশটা স্বাধীন হয়েছে, তাদের দিকে আসলে প্রথম তাদের নজরটা দেওয়া উচিত ছিল। অভিকের চোখের আলো ফেরাতে উন্নত চিকিৎসায় সরকারি সহায়তার দাবি পরিবার ও এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।